বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার পুড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা সহ বিভিন্ন লতাগুল্ম। প্রায় 2 যুগের এসব আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 একর বনভূমি। ক্ষতির মুখে পড়েছে বন্যপ্রাণীর বিচরণ কেন্দ্র ও আবাসস্থল। গত 23 বছরে 30টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বিভাগ। প্রতিবার তদন্ত কমিটি সুপারিশ করলেও বাস্তবায়িত না হওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। অবশ্য সুপারিশ আমলে নিয়ে বাস্তবায়নে কাজ চলছে বলে দাবি এই বন কর্মকর্তার। ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে, একটা কারণে তো আর হয় না, ভিন্ন ভিন্ন কারণ, স্পেসিফিক বলা যাচ্ছে না কোন কারণে আগুন লেগেছে। এখন প্রশ্ন জাগে, যেই আগুন লাগার ঠেকানো নিয়ে এত কথা, সেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় কি করে? আর গোড়ায় হাত দেয়া গেলে করা সম্ভব প্রতিরোধ ব্যবস্থা নেয়া? এমন প্রশ্নে স্থানীয়রা দুষলেন অসাধু মাছ ব্যবসায়ী ও অনভিজ্ঞ মোয়ালদের। মনে করেন সুন্দরবনে আগুন দেয় হইলে মাইনি ওই যারা মাছ মারে ওরা দেয়। মধুবাঙ্গে গোচরণ করে, মানে গরু রাখে, মোষ রাখে, এরাও সিগারেট খায়, করে এই সেই ধানাই পানাই করে বসে রেস্ট নেয়, তার মাধ্যমেও আগুনটা লাগতে পারে। বারবার লাগে, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। আমরা চাই যেন সুন্দর মতন কার্যক্রমটা হয়। অভিযোগ আছে খোদ বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও। অবৈধ মাছ শিকারের সুযোগ কমলে আগুনও কমবে বলে মত বিশেষজ্ঞদের। এভাবে চললে হারিয়ে যাবে সুন্দরবন, শঙ্কা তাদের। অসাধু কিছু শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু এখানে জাল পেতে এই মাছ আহরণ করার জন্যই কিন্তু এরা এই সুযোগটা গ্রহণ করে এবং আগুনটা ধরিয়ে দেয়। আমি মনে করি এদেরকে চিহ্নিত করে আইনে আওতায় আনা হবে। পাশাপাশি এর দায় কিন্তু বন বিভাগ এড়াতে পারে না, কারণ বন বিভাগের যারা জনবল রয়েছে এবং তারাও কিন্তু কিছু অসাধু চক্র রয়েছে, তারা কিন্তু এখানে খাল বিল এবং লিজ আকারে দেয় এবং অঘোষিতভাবে, এবং সেই কারণে কিন্তু এই প্রবণতা বেড়ে যাচ্ছে একের পর এক। এদিকে বড় ধরনের দুর্ঘটনা রোধে সুন্দরবনে পানির প্রবাহ ফিরিয়ে আনায় জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে, এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে বলে আমি মনে করি। আর সুষ্ঠু তদন্তে বন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীদেরও সম্পৃক্ত করার দাবি বাপার। তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশ কর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি, সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। গেল শনিবার ও রোববার সুন্দরবন পূর্ব বন বিভাগের কলম তেজি ও 23-এর ছিলা শাপলার বিল এলাকায় আগুন লেগে 5.5 একরের বেশি বন ক্ষতিগ্রস্ত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।